ডাকার মতো একবার ডাকো, সারা জীবন ডাকতে হবে না। তুমি ভগবানকে দুটো নকুল দানা দিচ্ছ, তাই তো? কি দিচ্ছ? নকুল দানা দাও তো? হ্যাঁ, ভগবান বললেন বেশ, তাতে সন্তুষ্ট আমি। তুই নকুল দানা দিচ্ছিস, দে, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু সেই নকুল দানার মধ্যে যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে, হে ভগবান, তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই, তুমি যেমনই রাখবে আমি তেমনই থাকবো। এটা হলো অন্তর থেকে চাওয়া। যদি কোনো জীব অন্তর মাঝে, হৃদয় মাঝে ভগবানকে বসাতে পারে, হৃদয় মন্দিরে পরমেশ্বর ভগবানকে যদি বসাতে পারে, তার দেহ মন প্রাণ সর্বস্ব গোবিন্দ হয়ে ওঠে। তার চাওয়া, তার পাওয়া, কামনা, বাসনা, লোভ, লালসা সবই কৃষ্ণ হয়ে যায়। যদি এখানে বসানো যায়, সুখ দিলেও তোমার, দুঃখ দিলেও তোমার, চাইবার কিছু নেই। চাই কারা বাবা? যারা ভগবানকে ভালোবাসতে জানে না তারা চায়, যারা এখানে বসাতে পারেনি তারা চায়। কিন্তু চায় না কারা? যারা এখানে বসিয়েছে। বৃন্দাবনে যখন গোবিন্দ শ্রীমতী রাধারানীর হাত ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন মথুরায়, তখন গোবিন্দকে বলছে, প্রাণনাথ, তুমি আমার হাত থেকে জোর করে ছেড়ে চলে গেলে কি হবে? তোমাকে তো এখানে বসিয়ে রেখেছি। আহা, তুমি তো আমার হৃদয়ে বসে আছো, সেখান থেকে পালিয়ে যাও দেখি, তবেই তো জানবো তুমি পুরুষ, তবেই তোমার পৌরুষত্ব দেখতে পাবো, যদি এখান থেকে তুমি পালিয়ে যেতে পারো। তাই তোমার কাছে চাওয়া পাওয়ার আমার কিছু নেই বধূ, তুমি এখানে আছো, আমার দুঃখ কষ্ট কামনা, আমার জ্ঞান, আমার কর্ম সবই তো কৃষ্ণ। তুমি সুখে রাখলেও তুমি, আমি হলাম তুমি, আমাতে যা কিছু আছে সবই তুমি, তাহলে চাইবার আর কি বা প্রয়োজন? দুঃখ পেলেও তুমি পাবে, সুখ পেলেও তুমি পাবে। এটাই ভক্তের কামনা হওয়া উচিত। কিন্তু যারা হৃদয় মন্দিরে ভগবানকে বসাতে পারেনি তারাই প্রার্থনা করে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, এই ঘোর কলিযুগে ভগবানকে লাভ করার জন্য এতটাই সহজ উপায় দিয়েছে। শুধুমাত্র কলিজীবের শ্রেষ্ঠ ধন মহামন্ত্র হরিনাম সংকীর্তন, এই নাম জপ করো, আর কিচ্ছু করতে হবে না। বললেন, এই সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্থাৎ যে জন সর্বধর্ম পরিত্যাগ করে, সর্বধর্ম মানে কি? যে যাকে ভালোবাসে, যে যাকে আরাধনা করে করুক, সে ধর্ম ত্যাগ করতে বলছে না। কি বলছে? সংসারের মধ্যে তুমি কর্ম করছো, ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করছো, সংসারের মধ্যে হাজারো যে কর্ম করছো, সেই যে কর্ম, এই কর্মটা নিজের কর্ম ভেবো না যে এটা আমার দায়িত্ব না। এই যে নিজের কর্ম ত্যাগ করে তুমি যে কাজই করছো করো, কিন্তু সবই যদি গোবিন্দ চরণে নিবেদন করতে পারো, ভগবানকে হৃদয় মাঝে নিয়ে যদি তুমি কর্ম করো, তাহলে ভগবান তোমাকে কৃষ্ণ চরণে পৌঁছানোর সেই পথ দেখাবেন। তিনিই তোমাকে পরিচালনা করবেন যদি তোমার সংসার জীবনের সমস্ত কর্ম গোবিন্দ চরণে তুমি নিবেদন করতে পারো। নিতাই গৌর হরি বল। যেমন কর্ম করেছিলেন প্রেমময়ী রাধারানী, সংসার করেছেন, কর্ম করেছেন, রন্ধন করেছেন, সবই করেছেন, কিন্তু তার মনটা কোথায় ছিল মা? সর্বদাই রাধারানীর মন কৃষ্ণের কাছে ছিল, তাই না? অর্থাৎ তুমিও কর্ম করো, সংসারে ভেবো না যে এটা আমার ডিউটি, না, এটা তোমার কাজ নয়, কৃষ্ণের সংসার, তুমি তার চরণে নিবেদন করো এবং সর্বদাই কর্ম করো, অর্থ উপার্জন করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাই গৌর হরি বল, হরি বল। এবার আমরা চলে যাব লীলা কথায়। তো লীলা কথা আস্বাদনে যাওয়ার আগে আমাদের একটু জানতে হবে যে হরিদাস ঠাকুরের কাহিনী আমরা আস্বাদন করব, এই হরিদাস ঠাকুর যিনি কিনা এই কলিযুগে এসেছিলেন মুসলমানের ঘরে, ছিল তার অপরাধটা কি, কি কারণে তিনি এসেছিলেন সেটা একবার আমরা ছোট করে জানবো। দেখুন, আগেই আমি বলিনি, হিন্দু সমাজে
অনেক অনেক গ্রন্থ আছে মা। তো আমাদের যারা সনাতন ধর্মে দীক্ষিত, যারা ভগবানকে ভালোবাসেন, তারা প্রত্যেকেই দেখবেন আমাদের হিন্দু সমাজের শ্রেষ্ঠ গ্রন্থ যেটা চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, এগুলোকেই আমরা কিন্তু স্মরণ করি। তো সেই চৈতন্য ভাগবতে বা চৈতন্য চরিতামৃতে আমাদের একটু লক্ষ্য দিতে হবে। চৈতন্য ভাগবতে যিনি বৃন্দাবন দাস ঠাকুর, অর্থাৎ আমার মহাপ্রভুর যে চর্বিত তাম্বুল সেবিত যে সন্তান, এই বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণীর গর্ভে এসেছিলেন, ভগবানের সন্তান। সেই বৃন্দাবন দাস ঠাকুর তিনি কলম দিচ্ছেন, কি বলছেন হরিদাস ঠাকুরকে নিয়ে? তিনি বলছেন, জাতি কুল নিরর্থ, জাতি কুল নিরর্থ, এর কোনো অর্থ নেই। বুঝাই এবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে, হরিদাস জন্ম নিল যবনের ঘরে। এই কথাটার অর্থ এটাই, জাতির ভেদাভেদ আমাদের সৃষ্টি, ভগবানের নয়। ভগবানের যে ধর্ম, এই ধর্মের একটাই রীতি, একটাই নিয়ম। তিনি কখনো কাউকে ভেদাভেদের চোখে দেখেন না। এই হরিদাসকে দিয়ে, শুধু হরিদাস কেন, আরো অনেক ভক্ত আছে বাবা, ভগবানের চোখে সকলেই এক। শুধুমাত্র আমাদের পোশাক আলাদা, তাই তো? আমাদের পোশাক আলাদা, অন্যের পোশাক আলাদা, আমাদের খাওয়া দাওয়া আলাদা, তাদের খাওয়া দাওয়া আলাদা, আমাদের রুচি আলাদা, তাদের রুচি আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা দেখতে, তাই না? সবার আলাদা আলাদা রূপ, সবই আলাদা। কিন্তু এখানে এই দেহের মধ্যে যেটা আছে বাবা, অর্থাৎ আত্মা, এটা কিন্তু কারোর আলাদা নয়, সকলেরই এক। আর আত্মাই অর্থাৎ আমি, এই দেহটা আমি নয়, এটা তো একটা বস্ত্র, একটা পোশাক। যে একটা বনের পশু, যে একটা গরু বা একটা গাছপালা, যেদিকেই আপনি তাকান, এগুলো একটা পোশাক। একটা কুকুরের পোশাক আলাদা, মানুষের পোশাক আলাদা, অর্থাৎ আমাদের এই দেহটা একটা পোশাক, তাই না? তো এই পোশাকটা যখন পুরনো হয়ে যায়, আমরা কি করি? ফেলে দিই। তো ঠিক তেমন আমাদের দেহটাও একটা পোশাক, ভগবানের দেওয়া এই যে ঘর, এটা একটা পোশাক। এটা যখন পুরনো হয়ে যাবে, সময় হয়ে যাবে, এই দেহটা ছেড়ে, মানে পোশাক ছেড়ে, সূক্ষ্ম আত্মাটাকে নিয়ে আমাদের আবার তার চরণে পৌঁছাতে হবে। তাই আত্মাই হলো আমি, আর কিন্তু জগতে কিছুই আমার নেই। তাই এই যে আত্মা সকলের এক, ভগবানের কাছে সকলেই এক। কাজী নজরুল ইসলাম, চাঁদ কাজী, যারা নবদ্বীপে গেছেন, মায়াপুরে গেছেন, একটু মায়াপুর ইস্কন পার করে আর একটু এগিয়ে যাবেন, দেখবেন চাঁদ কাজীর সমাধি আছে। চাঁদ কাজী মুসলমান, আর চাঁদ কাজীর সমাধিতে একটা ফুলের গাছ আছে, যার নাম কাঠচাপা বৃক্ষ। এই কাঠচাপা বৃক্ষ থেকে 12 মাসই ওই সমাধিতে ফুল পড়ে, যেটা স্বয়ং মহাপ্রভু নিজে রোপণ করে গিয়েছিলেন। তাহলে ভগবানের যারা ভক্ত হয়, যারা ভগবানকে ভালোবাসে, তাদের কিন্তু আলাদা কোনো জাত থাকে না, তাদের একটাই পরিচয়, সে ভগবানের চরণের দাস। তাই আজ প্রভু আমার এই যে হরিদাস ঠাকুরের নিজে হাতে সব কর্ম করেছিলেন, বুকে জড়িয়ে ধরে যত যত ভক্ত আছে তার মধ্যে তাকে শ্রেষ্ঠ করেছিলেন। কেন? কারণ কি? যদি ভক্তিভরে ভালোবাসা যায়, ভক্তিভরে ডাকা যায়, তুমি যে কুলেই জন্ম নাও না কেন, যেমন কপিকুলে বীর হনুমান, পক্ষীকুলে গরুর, তুমি যেখানে জন্ম নাও, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কর্ম যদি তোমার সঠিক থাকে, জন্ম নিয়ে বিষয় নয়। একটা তুলসী বৃক্ষ দেখবেন, যদি একটা কোনো খারাপ, একটা নোংরা জায়গার মধ্যেও জন্ম নেয়, তথাপিও বাবা সেই তুলসী পত্র আমার গোবিন্দ সেবায় লাগেনি। তাই গৌর হরি বল হরি। তাই আজ হরিদাস ঠাকুরের জন্ম বিষয় নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমরা আসল বিষয়টা জানতে চাই, হরিদাস ঠাকুর যিনি এই কলিযুগে এসেছিলেন মুসলমান কুলে। আসুন আমরা পরপর জানবো। তার আগে জানবো হরিদাস ঠাকুর মুসলমান কুলে এলেন, কারণটা কি, কি জন্য এলেন? প্রভু পাঠালেন? না। চলুন আমরা একটু বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে আমরা এর বিষয়টা জানতে পারবো। প্রত্যেকে দুটি বাহু তুলে এবার চলে যাব বৃন্দাবন ধামে। প্রত্যেকে দুটি বাহু তুলতে হবে কিন্তু, যে যে যেতে চান। দেখি কে কে যেতে চান, কই দেখি হাত আছে কার কার, কই দেখি। যার নেই সে জানে না থাকার জ্বালা,
যে পেয়েছে সে বুঝছে না, তাই না? দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। হরি বল। দেখে হাত তুলে বৃন্দাবন ধাম। আচ্ছা, এত সুন্দর হরিবাসরে যদি দুটি হাত না তোলা যায় তাহলে এই জনমটাই বৃথা হয়ে যাবে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে রাধে। বাহ, খুব সুন্দর। বলিয়ে রাধা রানী কি রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे भजे जा राधे राधे। जपे जा राधे 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 भजे जा राधे राधे। राधे अलबेली राधे अलबेली सरकार। ও জপে যা রাধে রাধে, রাধে अलबेली, রাধে अलबेली सरकार। জপে যা राधे राधे। राधे माয়ের উলুধ্বনি বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয়। राधे जो राधा राधा गावे वो प्रेम पदर पावे। जो राधा राधा गावे जो प्रेम पदर पावे। বিষয় কি? গোবিন্দ, আশ্রয় রাধা। নবদ্বীপে বিষয়কে গৌরহরি, আশ্রয় নিতাই চাঁদ। অর্থাৎ ঠিকঠাক আশ্রয় করো তবে বিষয় পাবে, আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না। যাবে, আশ্রয়টা ঠিকঠাক করতে হবে, তাহলে অনায়াসে বিষয় পাওয়া যাবে। কি বললে? जो राधा राधा गावे वो प्रेम पदर था पावे। जो राधा राधा गावे जो प्रेम पदर था पावे। वो को है जाए, वो को है जाए बेड़ा पार। जपे जा राधे राधे। ओ बक हो जाए, बक हो जाए मेरा पार। जपे जा राधे राधे। राधे राधे। जो राधा नामी न हो तो रसराज बेचारो रोतो। जो राधा नामी न हो तो रसराज बिचारो रोतो। नहीं हो तो अच्छा, नहीं हो तो कृष्ण अवतार। जपे जा राधे राधे। नहीं हो तो, नहीं हो तो कृष्ण अवतार। जपे जा राधे राधे। वृंदावन धाम अपार
খোশ মেজাজ নিয়ে বলেছেন তো? বৃন্দাবন ধাম কি, বাহ, আরেকটু জোর হবে, বেশ, বাঁকে বিহারী লাল কি, খুব সুন্দর। রাধেশ্যাম রাধেশ্যাম। মধুময় সুধা বৃন্দাবনে ভগবান যেমন নানাবিধ লীলা করেছেন। আস্তে, ভগবান লীলা করেছেন কেন? নানাবিধ লীলা করেছেন শুধুমাত্র জীব জগৎকে উদ্ধার করার জন্য, জীবকে উদ্ধার করার জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্যই তার এই নানাবিধ লীলা। তা তিনি যে লীলা করেছেন মা, এই লীলা করতে করতে দেখুন, এই যে চতুর্মুখ ব্রহ্মা, যার 4টি বদন, এই ব্রহ্মা যার নাভিকমল থেকে সৃষ্টি, ভগবানের নাভিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি। তা সেই ব্রহ্মা তিনি ব্রহ্মত্বের অহংকারে বশীভূত হয়ে গোবিন্দকে অর্থাৎ ভগবানকে, নিজের পিতাকে চিনতে ভুল করেছিলেন। আর ভুল করেছিলেন বলেই একদিন যমুনার ধারে সমস্ত সখাগণকে নিয়ে খেলা খেলতে খেলতে যখন তারা পুলিন ভোজনে বসেছে, ঠিক সেই সময় দেবর্ষি নারদ তিনি ভগবানের ওই লীলা দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে ওই ব্রহ্মার কাছে গিয়ে পিতাকে জানাচ্ছে তিনি হলেন ব্রহ্মা, দেবর্ষি নারদের পিতা। তাই ব্রহ্মার মানুষপুত্র হলেই দেবর্ষি নারদ। এখন ব্রহ্মার কাছে গিয়ে দেবর্ষি নারদ ডাকছে পিতা পিতা। যেই না ডাক দিয়েছে, ব্রহ্মা বললেন কি হলো দেবর্ষি? পিতা, জানো পিতা, আজ আমি কি দেখলাম? আজ আমি বড় আনন্দিত, আমি বড় খুশি। কি দেখেছো? এত আনন্দ কি হয়েছে কি? পিতা, আজ যে আমি স্বয়ং ভগবানকে দেখে এলাম। ভগবান? কোথায় ভগবান? শুনবে, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, স্বয়ং ভগবান দেখে এলাম, আমি স্বয়ং ভগবান দেখে এলাম। ওই যমুনা পুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। ওই যমুনার পুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। ওই নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। ওই নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। এই দাঁড়াও, তুমি আর ভগবান খুঁজে পেলে না? ওই নন্দের বেটা কেলে ছোড়া, হ্যাঁ, মাঠে মাঠে ধেনু চড়িয়ে বেড়ায়, সকল রাখাল বালকের এঁঠো খায়, ধুলায় গড়াগড়ি দিয়ে বেড়ায়, সে তোমার কাছে ভগবান মনে হলো? পিতা, একবার আপনি নিজে গিয়ে দেখে আসুন। আমার যদি বিশ্বাস না হয়, বিলম্ব না করে চতুর্মুখ ব্রহ্মা শূন্য মার্গ থেকে লক্ষ্য দিলেন। কি দেখলেন? ছোট ছোট বালকদের মধ্যে গোবিন্দ সকলের এঁঠো সেবা করছেন। তাই গৌর হরিব। ওমা, আপনারা আপনাদের এঁঠো ভগবানকে দিতে পারেন? কেন পারেন না বলুন তো? তাকে নিজের করে ভালোবাসতে পারেননি। তাই যারা নিজের করে ভালোবাসতে জানে তারা নিজেরা নিজেদের বদনের এঁঠো ভগবানের সেবায় দিতে পারে। শুদ্ধ ভক্ত হতে হবে মা, না হলে তো হবে না। শুদ্ধ ভক্ত হয়ে যদি কেউ তাকে নিজের করে ভালোবাসতে পারে, ভগবান বললেন যে আমাকে ভালোবাসে, যে আমাকে যেমন করে ভালোবাসে আমি তেমন করে তার মনোবাঞ্ছা পূর্ণ করি। যে যথামাং প্রপদ্যন্তে তমস্ততৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ যে আমাকে যেমন করে ডাকবে, কেউ যদি সখারূপে ডাকে, আস্তে আমি সখারূপে তার বাঞ্ছা পূর্ণ করি। কেউ যদি সন্তান রূপে ভালোবাসে, সন্তান রূপে কে ভালোবাসে? মা। সন্তান রূপে ভালোবাসেন মা যশোদা। হ্যাঁ, তিনি কিন্তু জানে না যে তার ছেলে ভগবান। সখারা যেমন ভালোবাসে সখ্য প্রেমে, তারাও জানে না যে কানাই ভগবান। যেমন মীরাবাই ভালোবাসতেন স্বামী রূপে, সে কিন্তু স্বামী রূপেই তার সেবা পেয়েছিলেন। অর্থাৎ যে যেমন করে ডাকবে আমি তেমন করেই তার বাঞ্ছা পূর্ণ করি, এবং আমি তাকে, যে আমার শরণাপন্ন হয়, আমি তাকে সঠিক পথে চালনা করি। কিন্তু আজ ব্রহ্মা, যে কিনা নিজের পিতাকে চিনতে পারল না, সেই ব্রহ্মা
এমন ভুল করলেন, ভগবানকে চিনতে না পেরে আজ তার মনে মনে ভাবনা হলো, কে এই বালক? এইটুকু বালক সে ভগবান হবে কি করে? ভগবান যে হয় সে তো কোনোদিন কারো রেঠো খায় না, মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায় না, অসম্ভব। হ্যাঁ, আমি পরীক্ষা করব তুমি কেমন ভগবান। আজ পরীক্ষা করছেন ব্রহ্মা। কি করলেন? তার 9 লক্ষ ধেনুকে হরণ করে নিলেন আর চিন্তা করলেন, আমি দেখতে চাই যদি সত্যি তুমি ভগবান হও, নিশ্চয়ই তুমি অন্তরে জানতে পারবে যে আমি হরণ করেছি। যদি তুমি জানতে পারো তবেই তো তুমি আমার কাছে আসবে, আর আমার কাছে থেকে তোমার ধেনুবৎসকে তুমি ফিরিয়ে নেবে। ভগবান মনে মনে চিন্তা করলেন, ব্রহ্মা আজ যখন তুমি আমায় পরীক্ষা করছো, বেশ পরীক্ষা করো, তাহলে আমি আরেকটু সুযোগ করে দিই। তিনি কি করলেন? চতুরতা করে ব্রহ্মার পরীক্ষা যাতে আরো একটু করতে পারে, সেই জন্য সখাদের বললেন, তোরা বস, আমি একটু আসছি। এই বলে যেই গাভী অন্বেষণে বেরিয়ে গেছে মা, হঠাৎ ওই সখাগণকেও হরণ করে নিলেন। ভগবান মনে মনে চিন্তা করলেন, ব্রহ্মা আমিও দেখতে চাই আজ তুমি ব্রহ্মত্বের অহংকারে বশীভূত হয়ে নিজের পিতাকে চিনতে ভুল করছো। আমিও দেখি তুমি কতবার হরণ করতে পারো। ব্রহ্মার মনের চিন্তা ভাবনা এটাই যে ভগবান যদি কেউ থেকে থাকে সে হলো আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ভগবান। আর আমাকে যদি কেউ ভগবান না বলে তাহলে ভগবান আরো একজন আছে, সে কে? দেবাদিদেব মহাদেব, মানে ভোলানাথ। ভগবান বললে তাকে ভগবান বলা যায়। এইটুকু বালক এ কি করে ভগবান হতে পারেনি? তাই গৌর হরিবল। ভগবানের বালক রূপ দেখে ব্রহ্মার আজ মতিভ্রম হলো, সে বুঝতে পারল না, চিনতে পারল না। তাই কিছু সময় পর প্রভু মনে মনে ভাবলেন, বেশ ব্রহ্মা তুমি পরীক্ষা করো। বিলম্ব না করে ব্রহ্মা চলে গেল, আর এদিকে ভগবান নিজের অঙ্গ থেকে আবার 9 লক্ষ ধেনু দ্বাদশ রাখালকে সৃষ্টি করে আপন আপন ঘরে ফিরে গেল। ফিরে যাবার পর এইভাবে লীলা চলতে চলতে হঠাৎ পরের দিন ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, আজ আমি দেখব তুমি কাদের নিয়ে খেলা করো, তুমি কেমন ভগবান। ব্রহ্মা শূন্য মার্গ থেকে লক্ষ্য দিলেন, ছোট ছোট বালকদের নিয়ে খেলা করছে। আহা, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, মনে মনে ভাবছি এরা কারা? আমি তো সবাইকে হরণ করেছি, তাহলে এরা কোথা থেকে এলো? কিছুতেই বুঝতে পারছে না মা। দেখুন, আজ নিজের সন্তান যদি নিজের মাতা পিতাকে ভুলে যায়, ভাবুন তার কি সাজা হতে পারে। কিন্তু বাবা মা কি কোনো সাজা দেয় সন্তানকে? দেন না। আজ ভগবানও কিন্তু ব্রহ্মাকে কোনো সাজা দেননি। কেন দেননি? না, ভগবান ব্রহ্মা যখন চিনতে পারলো না, ব্রহ্মার অপরাধ কি? সে নিজের পিতাকে চিনতে পারেনি। আর হরণ করলেন কেন? ভগবান ব্রহ্মাকে দিয়ে করালেন, তাই ব্রহ্মা করলেন। কেন করালেন? না, বৃন্দাবনের ব্রজমায়ী তাদের মনে বাসনা ছিল। শুধুমাত্র ব্রজমাতা নয়, বৃন্দাবনের যারা ধেনুবৎস গাভী মাতা তাদেরও বাসনা ছিল, হে কৃষ্ণ পশুকুলে জন্ম পেয়েছি ঠিকই, কিন্তু তোমাকে যদি সন্তান রূপে কাছে পেতাম, যদি সন্তান হয়ে আমাদের কাছে এসে আমাদের সন্তান যেমন দুগ্ধ পান করে, তুমি যদি আমাদের পুত্র হয়ে দুগ্ধ পান করতে, এই পশুকুলে জন্ম পেলেও এই বৃন্দাবনে জন্ম পাওয়া ধন্য হতো। ব্রজমায়ীদের মনে বাসনা ছিল, কানাই তুই যে মা যশোমতীর কোল আলো করে এলি, তোর মতো সন্তানকে যদি আমরা পেতাম, আমাদের এই মানব জন্ম ধন্য হতো। তাই সকলের বাসনা পূর্ণ করার জন্য ভগবান নিজের অঙ্গ থেকে সৃষ্টি করে আপন আপন ঘরে সকলেই চলে গেল। আর আজ তাদের নিয়ে যখন খেলা খেলছেন, ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, এরা কারা? কোথা থেকে এলো এরা? কিভাবে এলো এরা? কিছুতেই বুঝতে পারছে না। আর ঠিক সেই সময় মা, আজ ব্রহ্মা নিজের পিতাকে চিনতে পারছেন না। আর এদিকে দেখুন, একজন মুসলমান ভক্ত তিনি ভগবানের লীলা দর্শন করে কত সুন্দর পদাবলী লিখছেন। কি লিখছেন পদাবলীতে? সে কিন্তু মুসলমান কুলে জন্ম নিয়েছেন,
তার নামটা আমরা শুনবো, শেষেই শুনবো সেই মুসলমান ভক্তটিকে, যিনি ভগবানকে দর্শন করে পদাবলী করছেন। তিনি একজন বিধর্মী মুসলমান। আর আমাদের নাভিকমল থেকে, প্রভুর নাভিকমল থেকে যার জন্ম ব্রহ্মা, সে নিজের পিতাকে চিনতে পারছে না। কি লিখছেন? আহা খেলা তো খেলা তো খেলা তো, খেলো তো খেলো তো খেলো তো, আহা খেলা তো খেলা তো খেলা তো, খেলো তো খেলো তো খেলো তো, খেলা তোরা সুন্দর শ্যাম, খেলো তোরা সুন্দর মোহন মোরতে মধুর ধার, মোহন মোরতি মধুর হেলে রাম 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 কানাই, খেলো খেলো রাম 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 কানাই, খেলো খেলো রাম 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 কানাই। কত সুন্দর পদাবলী লিখছেন সেই ভক্ত। কি লিখছেন? ওই দেখো আমাদের গোবিন্দ খেলা খেলছে। কাদের সাথে খেলছে? চেয়ে দেখো, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, আহা প্রিয় শ্রীদাম সুদাম মেলি, আরে যমুনা পুলিনে শাখা সনে, আরে নব 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 লীলা, আজ সখা সনে প্রাণী গোবিন্দ আমার, আজ বৃন্দাবন আলো করে, আজ অপরূপ খেলা খেলে, তাদের আনন্দের আর সীমা নাই, সীমা নাই গো। খেলা খেলে প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে আছে। হরে কৃষ্ণ। তপন মানে কি? ওই যে মা উঠে দাঁড়িয়েছেন, একটু আমাকে দিকে তাকাতে বলুন তো। দাঁড়ান 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 দাঁড়ান, বসলেন কেন? আচ্ছা আপনি কোথাও যাচ্ছেন? আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যান, একটু ডেকে দিন ডেকে দিন। এই যে আমি রাখছি, আমি 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 তপন মানে কি বলুন তো? হরি বল। উঠলেই কিন্তু বিপদ। কেমন? মন দিয়ে শুনুন। তপন মানে কি মায়েরা বলতে পারবেন? আমার বাবাদের, বাহ খুব সুন্দর। তপন তনায়া, তনায়া মানে কন্যা। কন্যার নাম কি? মানে সূর্যের কন্যার নাম কি? খুব সুন্দর, ঠিক বলেছেন। তাও গোবিন্দ খেলছেন কোথায়? সূর্যের কন্যাকে যমুনা। কেন ভাই ফোঁটা আসছে দেখবেন, সবাই বলবে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা, তাই তো? তাহলে এই যে জম মানে যমুনা যাকে ফোঁটা দেয় মানে জম,
এই যম হচ্ছে সূর্যের পুত্র। যমের কথা শুনলে সবাই ভয় পায়, একদিন দেখা হবে তার সাথে। এখন বাবা আরো একটা পুত্র আছে, সে কে? গ্রহরাজ, যমরাজ, গ্রহরাজ। হ্যাঁ, তার আরো একটি পুত্র আছে, সে হলো কর্ণ, তাই না? তা এখন তার কন্যা হলো যমুনা। তা গোবিন্দ খেলছেন কোথায়? যত যত লীলা করেছেন তিনি কোথায়? যমুনার তীরে। হ্যাঁ, তাই আজ যে মহাজন লিখছেন, মুসলমান যে ভক্ত লিখছেন, তিনি কি বলছেন? চেয়ে দেখো, আজ খেলছেন ভগবান কাদের নিয়ে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, ওই না প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। ভবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আওরি আওরি। হুকার চলত কানরে। রাম 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 হরি বল নিতাই গৌর হরি বল। রাম কানাই খেলা খেলে রাম 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 কানাই। এমন একজন ভক্ত কে হতে পারে মা? হ্যাঁ, মুসলমান কুলে যিনি জন্ম নিয়েছেন তার নামটা আমরা শুনবো, সে কে? মহাজন বললেন দেখো দেখো, আগম নিগম বেদশা, আগম নিগম বেদশা, লীলায় করত পাঠ বিহার। আগম নিগম বেদশা, লীলায় করত গোঠ বিহার। নাসির মামুদ, নাসির মামুদ করত হি আশ। ইয়াস, নাসির মামুদের মনে কি আশা? হে প্রভু, তোমার চরণ শরণ দান। খেলা খেলে নিতাই গৌর হরি বল। রাম 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 কানাই খেলা খেলে রাম 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 কানাই। তোমার চরণে শরণ করি প্রভু, তোমার চরণে আমায় ঠাঁই দাও। তাহলে নাসির মামুদ এত সুন্দর পদাবলী লিখছে, আর ব্রহ্মা তিনি কি করলেন? কিছুতেই বুঝতে পারছেন না যে ভগবান কাদের নিয়ে খেলছেন, তিনি ভগবান কিনা, এরা কারা, কোথা থেকে এলো এরা। হঠাৎ ব্রহ্মা দিব্য দৃষ্টি দিলেন। দিব্য দৃষ্টি যেই না দিয়েছে বাবা, দেখলেন কি? সবাইকে নারায়ণ স্বরূপে। যত রাখাল বালক আছে, যত ধেনুবৎস আছে, সবাইকে নারায়ণ স্বরূপ দর্শন করে অদূরে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণকে দেখে হঠাৎ তার আত্ম অহংকার দূরীভূত করে ছুটে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠলেন, দয়াময় প্রভু, আমি অপরাধ করেছি প্রভু, অপরাধ করেছি। আজ নিজের আত্ম অহংকারে বশীভূত হয়ে আমি নিজের পিতাকে চিনতে পারিনি, আমি ক্ষমা করে দাও। তুমি তো পিতা, আমি তো তোমার সন্তান। সন্তান যদি অপরাধ করে, পিতাকে অপরাধ গ্রহণ করে, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। ভগবান কিন্তু কোনো কথাই বলছেন না মা। ব্রহ্মা প্রভুর চরণটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, দয়াময়, আমি কি করলাম, আমি কি করলাম, কি অপরাধ করলাম আমি তোমায় পরীক্ষা করেছি প্রভু, নিজের পিতাকে পরীক্ষা করেছি। এমন হীন কর্ম, এমন নিচু কর্ম কোন সন্তান করে? আমি মহা অপরাধ করেছি দয়াময়। চরণ দুটি জড়িয়ে ধরে আজ ব্রহ্মা প্রভুর চরণ ধরে কাজ 64টি শ্লোক পাঠ করেছিলেন। তার মধ্যে আমি কয়েকটা শ্লোক আপনাদের শোনাবো। শেষ শ্লোকটা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের
কৃষ্ণ সর্বস্বর পরমেশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয় দাস সখা পিতা মাতা কান্তা গণ লইয়া ব্রজে ক্রীড়া করেন কৃষ্ণ প্রেমাবেশ প্রেমাবেশ হইয়া। হে দয়াময়, তোমায় চিনতে পেরেছি আমি, আজ তোমাকে পরীক্ষা করেছি। এই যে অপরাধ, এই অপরাধের জন্য তুমি আমায় সাজা দেবে না আমি জানি প্রভু, তাই নিজের সাজা নিজেই চেয়ে নিলাম। যে হীন কাজ, যে নিচু কাজ আমি করেছি, এর জন্য আগত কলিযুগে তুমি আমাকে এমন জাতিতে জন্ম দেবে, যে হীন জাতিতে জন্ম দেবে, সেই কুলে জন্ম পেয়ে আমি যেন শত যন্ত্রণা শত কষ্ট ভোগ করতে পারি। কিন্তু তোমার কাছে শুধু একটা নিবেদন, যে পাপ আমি করেছি এর জন্য সাজা আমি পেতে চাই, কিন্তু প্রভু যে নাম আমি ভুলেছি, আগত কলিযুগে যত কষ্টই আমার জীবনে আসুক না কেন, শুধু তোমার কাছে বাসনা যেন তোমার নামটুকু ভুলে না যায়। এই ছিল তার বাসনা মা। তাই বৈষ্ণব মহাজন বললেন, আজ নিজের অপরাধের সাজা নিজেই চেয়ে নিলেন ভগবানের কাছে। চেয়ে নিয়ে তিনি এই কলিতে সেই অপরাধের প্রায়শ্চিত্ত করবার জন্য তিনি কোথায় এলেন? বাংলাদেশে। বাংলাদেশে কোথায় শুনুন তাহলে কি বলছে মহাজন। খুলনা জেলার বুড়হনে গায়ে আজি প্রকাট হইল, প্রকাট হইল। খুলনা জেলার বুড়হনে গায়ে আজি প্রকাট হইল গো, প্রকাট হইল। নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, ওই নাম প্রচারিতে ব্রহ্মা। জনমজনীলা দিকে দিকে নাম প্রচারিলা, ওই নাম প্রচারিতে ব্রহ্মা। জনমজনীল দিকে দিকে নাম প্রচারিল। সে যে নামাচার্য হরিদাস, সে যে নামাচার্য নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস, নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস। নাম প্রচারিতে ব্রহ্মা, জনমজনীল দিকে দিকে নাম প্রচারিল, ওই নাম প্রচারিতে ব্রহ্মা। জনমজনীল দিকে দিকে নাম প্রচারিল। তাই তো শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লেখা চৈতন্য চরিতামৃতে 11 অধ্যায়ে আছে, একটু লক্ষ্য করবেন কি বললেন। হীন জাতিতে জন্মময় নিন্দ কলেমা, হীন কর্মে রতময় অধম পামা। অর্থাৎ হীন জাতিতে জন্মময় নিন্দ কলেবর, কলেবর মানে দেহ, হীন কর্মে রতময় অধম পামার। এমনই অধম আমি, আর যে হীন কর্ম, যে নিচু কাজ আমি করেছি, এর জন্য আমায় আগত কলিযুগে প্রায়শ্চিত্ত করতেই হবে। এসে পৌঁছালেন এই কলিযুগে। এখন বর্তমান আর খুলনা জেলা নেই বাবা, ওটা এখন যশোর জেলা হয়ে গেছে। সেই যশোর জেলায় আজ সন্তান রূপে এলেন কার ঘরে? হবিউল্লাহ আর শাকিলা বিবির কোল আলো করে। 1372 শকাব্দ 857 সালে এলেন সন্তান। মা বাবা ছেলের নাম দিল কি? হারেশ। কিন্তু ছেলের স্বভাব, তার আচরণ, তার লক্ষণ, তার ভাবধারা সবই অন্য রকম। কারণ ভগবানের পার্ষদ কিনা, সে যে কুলেই জন্ম নিক তার লক্ষণ তো অন্যরকম হবে। এখন সে মুসলমান কুলে জন্ম নিলে কি হবে মা? যেখানে এই তুলসী মঞ্চ দেখে প্রণাম করে, সারাদিন বদনে কৃষ্ণ নাম করে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম জানায়, সমাজ কি মেনে নেবে? সমাজ মেনে নিল না।
সকলে দলবদ্ধ হয়ে হবিউল্লাহর কাছে এসে বললেন, এই হবিউল্লাহ, তোমার পুত্র দুধের শিশু, তার মাত্র 12 বৎসর বয়স, এইটুকু শিশু, সে কিনা মুসলমান হয়ে করে ওই হিন্দু দেবতার নাম। শুনে রাখো, আমাদের মুসলমান সমাজের কলঙ্ক হবে, জাত চলে যাবে। তুমি ওকে বলো সে মুসলমান হয়ে যেন এই অপরাধ না করে, সে যেন আল্লাহর নাম করে, মসজিদে যায়। ভালো করে জানিয়ে গেলাম, কথাটা ভালো করে শুনে রাখো। দ্বিতীয়বার যদি এই কাজ না হয় তাহলে উপযুক্ত সাজা কিন্তু ও পাবে। হোমা, ছোট্ট ছেলে হবিউল্লাহ পুত্রকে ডাকছে, হারেস এদিকে আয়। করজোড়ে বললেন, আব্বাজান। কিরে, ওরা যে বলল তুই নাকি কৃষ্ণ নাম করিস? হ্যাঁ। কেন করিস ওই নাম? হ্যাঁ রে, জানিস না স্বধর্ম নিধনংসে পরধর্ম ভয়াবহ, ওই নাম কেন করিস? বাবা, তুই যে আমার একমাত্র সন্তান, এমন কর্ম করিস না। ওরা যে তোকে সাজা দেবে, তোকে কষ্ট দেবে, তোকে আঘাত দেবে। বাবা, আমি তোর কাছে বারবার বলছি, এই নাম ভুলে যা। আরে আল্লাহর নাম কর, মসজিদে যাবি, নামাজ পড়বি। ছোট্ট ছেলে বলে উঠলেন, আব্বাজান, কি ক্ষমতা আছে আমার তার নাম করার? আমি তো নিমিত্ত মাত্র, ক্ষুদ্র জীব মাত্র, তার নাম করার ক্ষমতা শক্তি আমার নেই। তবে আমি করি কেন জানো? তিনি আমাকে দিয়ে করান, তাই আমি করি। হরি বল। তিনি সবই করান, তিনি যা করান আমি তাই করি। আমার ক্ষমতা নেই তার স্মরণ করার। তাই আব্বাজান, এর জন্য ভেদাভেদের কি বা প্রয়োজন? যে যাকে ডাকে যেমন করে ডাকে ডাকুক। না রে বাবা, এই নাম করিস না। কিছুতেই শুনছে না মা, কিন্তু ছোট্ট ছেলে বাবাকে উপদেশ দিচ্ছে, শোনো আব্বাজান, তুমি তো বলছো একই খোদা তাআলার সৃষ্টি হিন্দু মুসলমান। আব্বাজান শুনে নাও তাহলে, আজ আমি তোমায় বলবো, তুমি শুনবে। কত সুন্দরভাবে বোঝাচ্ছেন মা। কি বলছে? আল্লাহ আব্বাজান, আল্লাহু আকবার। আবার সেই তো নটবা, আল্লাহু আকবার, সেই তো নটবা, আল্লাহু আকবার, সেই তো নটবা। যে যে ভাবে তাকে ডাকে, যে যে ভাবে তাকে ভজে। ও যে যে ভাবে তাকে ডাকে, যে যেমন ভাবে তাকে ডাকে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। ভজ হরে মন শ্রীনন্দে নন্দন, অভয় চরণর বিন্দরে। শোনা, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তরহি রে ভব সিন্ধুরে। ভজ হরে মন শ্রীনন্দে নন্দন, অভয় চরণর বিন্দরে। ভালো করে শুনে নাও, পেয়েছে সাদের কৃষ্ণ ভজনের জনম। আর কৃষ্ণের ভজন পথে এগোতে গেলে অনেক বাধা আসে, কিন্তু যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা জাগতিক জগতের বাধাকে বাধা মনে করে না। আব্বাজান শোনো শোনো,
কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে কর যাহা করিবা। হরিবল। কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে কর যাহা করিবা। পরের কথা কি বা আসে আসে। এখানে একটু কথা না বললেই নয় বাবা। আজ হরিদাস ঠাকুর বলছেন পরের কথায় কি বা আসে যায়। দেখবেন আমাদের ইহজগতে সমাজের মানুষ তারা কি করে, তুলসীর মালা গলায় পড়তে গেলেও চিন্তা করে লোকে দেখলে কি বলবে, কীর্তন শুনতে আসলেও চিন্তা করে, না জানি কেউ বলে বসে কি রে বড় কীর্তন ভক্ত হয়ে গেলি রে। হ্যাঁ, এই যে নানান বাধা, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তাদের ইহজগতের বাধাকে তুচ্ছ করে দেয়। তাই হরিদাস বলছেন, হারেশ বলছেন, আব্বাজান পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। জয় গৌর হরিবল হরিবল। বিলম্বে নন্দন অভয় চরণ বিন্দরে। বাবাকে তো বুঝিয়ে দিলেন, আব্বাজান চিন্তা করো না তুমি, আজ থেকে আমার জন্য তোমার কাছে আর কেউ কোনোদিন আসবে না, নালিশ করতে আসবে না। বাবা ভাবলেন ছেলে বোধহয় আর এই নাম করবে না, কিন্তু মাগো যে জন হৃদয় মন্দির থেকে একবার গোবিন্দকে ভালোবেসেছে, পৃথিবীতে যদি কিনা সে মনে মনে ভাবে যে আমি ভগবানের নাম আর করব না, সে কখনো কোনোদিন অন্তর থেকে আর ভুলতে পারবে না, যদি প্রকৃত কেউ ভালোবাসে। তাই আজ ছোট্ট ছেলে হারেশ আব্বাজানকে সান্ত্বনা দিয়ে সেই দিন রাত্রে মনস্থির করলেন আমি আর এখানে থাকবো না, কারণ এখানে থাকলে আমার গোবিন্দ ভজন হবে না। তাই সব কিছু ফেলে রাত্রির অন্ধকারে নামকে সম্বল করে, নামকে ভরসা করে, কোনো কিছু চিন্তা না করে ঘর ছেড়ে পথে নেমে গেলেন। নিতাই গৌর হরিবল হরিবল। নাম তার হারেশ, নাম গাইতে গাইতে যাচ্ছে দিনের পর দিন, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে পথ ধরে অতিক্রম করছে, যাচ্ছে একদিকে নাম গাইছে আর একদিকে নাম প্রচার করছে। আর হারেশ যখন, সাউন্ডটা ঠিক করুন, হারেশ যখন নাম গাইতে গাইতে যাচ্ছে মা, যে পথ দিয়ে যাচ্ছে সেখানকার সেই পথের ধারে যারা বসবাস করে এমন মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করে তারাও সেই ভক্তের পাছু পাছু নাম গাইতে গাইতে যাচ্ছে। হরিবল। বৈষ্ণব মহাজন দেখছেন আর বলছেন দেখো দেখো আজ চলেছেন ভক্ত হরিদাস, নাম কি তখন হারেশ। পথ চলিতে আর বলিতে, হরিবল হরিবল। গাইতে গাইতে যাচ্ছে আর সবাইকে বলছি, সবাই বলো পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না মধুর না হরে না, লহ লহ কৃষ্ণ নাম
মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সন্মুখে আধার রাত্রি হয়েছি পথ সম্মুখে আধার রাতি আমি হয়েছি পথ যাত্রী। কি বলছে? সন্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথ যাত্রী। আর সম্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী চলিতে কৃষ্ণ নাম আবার বলিতে হরি নাম। চলিতে